স্কুলের পক্ষ থেকে। ধন্যবাদ। শিক্ষকরা পারে না, এই শিক্ষকদের খেলা ছাত্রছাত্রীদের মধ্যে অনুপ্রেরণা জাগাবে বলে আমি মনে করি। নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় দুটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে এক জাঁকজমকপূর্ণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বোতলাগাড়ি উচ্চ বিদ্যালয় বনাম বোতলাগাড়ি বালিকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যকার এই খেলায় ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে বোতলাগাড়ি বালিকা আদর্শ উচ্চ বিদ্যালয়। উক্ত ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। খেলাটির সার্বিক প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন বোতলাগাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আজিজুল বারী বসুনিয়া। ম্যাচটি উপভোগ করতে মাঠে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়ামোদী জনতার ঢল নামে। খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটির গুরুত্ব ও আনন্দ বাড়িয়ে দেন জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার, দীপা রায় চৌধুরী, প্রধান শিক্ষক, বোতলাগাড়ি বালিকা আদর্শ উচ্চ বিদ্যালয়, জনাব মোহাম্মদ শহীদুল হক, প্রধান শিক্ষক, বোতলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব আব্দুল মালিক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বোতলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত রেফারি কর্তৃক পরিচালিত এই ম্যাচটিতে শুরু থেকেই উভয় দলের শিক্ষকেরা চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করেন। তবে আক্রমণ ও মাঠের নিয়ন্ত্রণে এগিয়ে থেকে বোতলাগাড়ি বালিকা আদর্শ উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে বোতলাগাড়ি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ের উল্লাসে মেতে ওঠে। মাদক বিরোধী বার্তা ও সমাপনী বক্তব্য। খেলা শেষে পুরস্কার বিতরণী ও সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা এই বয়সে মাঠে নামার মূল উদ্দেশ্য তুলে ধরেন। উপস্থিত শিক্ষকেরা বলেন, হারজিত এখানে বড় কথা নয়। আমরা এই ৫০ বছর বয়সে এসেও যে মাঠে খেলছি তার মূল উদ্দেশ্য হলো আমাদের দেখে যেন বর্তমান প্রজন্মের সন্তানরা খেলাধুলার প্রতি আগ্রহী হয়। তারা যেন স্মার্টফোন, মাদক এবং সব ধরনের নেশাদ্রব্য থেকে দূরে সরে এসে সুস্থ সুন্দর জীবন গড়ে তোলে। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখাই আমাদের মূল আদর্শ ও প্রতিভা। প্রবীণ শিক্ষকদের এমন চমৎকার উদ্যোগ ও খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সচেতন করার এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।